শুকিয়ে যাচ্ছে সব, গলামালা শুকায় যাচ্ছে। পানি আছে আমার বোতলে। চৈত মাসে খরা সব যায়। ওই যে পানি আছে ওই নদীতে খাজে আছে মুখ দিয়ে। আপনি খাবেন, আপনার সাথে আমি খাবো। আপনি যদি খান, আপনার তো গলা বুক শুকিয়ে যায়, আমার তো শুকায় না। আপনার শুকায় না? না। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী। বাসা কোথায়? ঢাকা সাভার। ঢাকা সাভার। এই তেলটা কি সত্যি সত্যি তেল না মিথ্যে? সত্যি সত্যি তেল। হ্যাঁ, সত্যি সত্যি তেল। তাই ডলা দেন তো দেখি সত্যি না মিথ্যে। ডলা দেবো, ডলা দিলে তো খুশি হবেন। হ্যাঁ, ডলা দিলে আমার সত্যি না, অমনে মেকআপ এটা দেয় হালকা, খালি তেলের ভাত ডলা দেন। দেখতে তো পাইতেছি না যে কোনটা আমার মুখে তেল। এখানে আছে আমি এটাই জানি। তাই? হুম। তো আপনি কি খাওয়া দাওয়া করছেন আজকে? সকালে ডাল দিয়ে ভাত খাইছি। ডাল দিয়ে ভাত খাইছেন? আপনার হাসিটা তো সুন্দর। সুন্দরের মধ্যে অনেক অসুন্দর লোকই আছে। কেন? অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। কিসের কষ্ট এত? কিছুদিন আগে গেলের বাবাটা মারা গেছে, এই কারণে আবার প্রতিবেদনের সামনে আইছি। মাটা অসুস্থ ঘরে। গলায় এটাও কি সঠিক সত্যিকারের তেল? হ্যাঁ ভাই। ডলা দেন তো এইবার। আমি কোনখানে আছে এই আমি যে জানি না। জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যিকারের তেল ভাই। মেলা মানে মেলাগুলো তেল, এটা খালি লাগানো। হুম। আচ্ছা, ছোট কি আল্লাহ নেছেন? দিছে ভাই। আল্লাহ দেয়। আল্লাহ সবই তো দেয়। সবই আল্লাহ দেয়। ওই আল্লাহ খালে দিছে। শুকাইছে, এটাও কিন্তু আল্লাহর দান। আপনি যে একটা জল খেয়ে আসেন, আপনি যদি খাইতে পারেন আমি খাইতে পারবো। আপনার গলা বুক শুকিয়ে যায় তো আপনি। আমার তো শুয়ে যায়, মেয়ে মানুষ দেখলে এমনি আমার গলা শুকিয়ে যায়। আমাদের গলা বুক এমনি টাটকা থাকে। মানে মেয়ে মানুষ দেখলে আমি ভয় করি, আমার প্রচুর ভয় করে। ঠিক আছে, নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী। হুম। বাসা হলো ঢাকা সাভার। ঢাকা দেশের বাড়ি সাভার। রাজশাহী। দেশের বাড়ি রাজশাহী। আমের এলাকা। হ্যাঁ ওই এলাকা তো আমের জন্য বিখ্যাত। হ্যাঁ, আমচক্কর। ওই আমরা থাকি আমচক্কর। দেশের বাড়ি রাজশাহী, থাকে এখন ঢাকা সাভারে। আম কি পাকা আম বিক্রি করেন নাকি আপনারা কি চাষ পাকা আছে আমের? কাঁচা সবই আছে ওইখানে। আমের চাষ করেন আপনারা? হ্যাঁ, মানে সবই আছে। নাকি এখানে চলে আসেন, ওখানে জমি জাতি নাই কিছু? ওইখানে জমি জায়গা ছিল, বাবা মায়ের সঙ্গে আমার দাদির সঙ্গে ঝগড়া কইরা এই ঢাকা সাভার আইসা 3 কাঠা জমি কিনছিল। কেনার ফলে বাবা অসুস্থ হয়ে গেছে। যার পরে বাবা আগে রিক্সা চালাইতো, আমি একটা সেলাই মেশিন চালাইছিলাম, দোকান ভাড়া নিছিলাম। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি সেলাই মেশিন বিক্রি করে দিচ্ছি, দিয়া চিকিৎসা করছি। এখন 3 কাঠা জমি আছে, ওইখানে টাকার জন্য ঘর করতে পাই নাই। এখন আমরা বর্তমানে বাড়িতে 3 জন আছি। আমার একটা ছোট ভাই আছে, আমার মা আছে, আমি আছি। বাবা নাই আর মারা গেছে? না, বাবা নাই। আচ্ছা। অনেক কষ্টে দুঃখে পড়ে প্রতিবেদনের সামনে আমি আইছি। আপনি ছোটবেলায় তো তাহলে আমটাম বিক্রি করছে আপনারে? ছোটবেলা আমি বিক্রি করি না, হয়তো আমার বাবা বিক্রি করতে পারে। আম পাকা বিক্রি করতেন না কাঁচা আম বিক্রি করতেন? কাঁচা আম পাকা আম দুটোই তো বাজারে বিক্রি বাদাম হয়। বাদাম বাদা কাঁচা বাদাম। এবার গান গাবেন? গান গান গায়ে আপনার গলা তো খুব সুন্দর দেখতে। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করতে চাই কি আছে? ওই যে আমার বাঙালি সিমের নাম্বার আছে, লাস্টে 55। এটা আপনার নাম্বার? লাস্টে 55। দর্শক, যদি কেউ শ্রাবন্তী আপার কাছে আম কিনতে চান তাহলে 55 নাম্বার লাস্টে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি তার নাম্বারটি বলে দিচ্ছি, 01940186355। 01940186355। 01940186355। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলার আছে ভাই, কেউ আমাকে যে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প সহযোগিতা করতে পারবেন, তারাই আমার পাশে থাকেন ভাই। আর না হইলে আমার লগে শুধু মনে করো টাইম পাস করার জন্য আমার কাছে ফোন আশাই যাবে না, বুঝলেও মিস কল দেওয়া যাবে না। দর্শক সবাই ভালো থাকুন। তাহলে আমার কাছে ভালো মন নিয়ে আপনারা আসেন, প্রতিবেদনের সামনে আমি আইছি অনেক কষ্ট দুঃখে পড়া। আপনারা পারলে আমার সামনে ভালো মন নিয়ে আইসেন।